আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ হচ্ছে সৌদি আরবের চতুর্থ দিন। ঈদ এখন মোটামুটি সব শেষ হয়ে গেছে। আজকে থেকে আবার কাজ শুরু। 3 দিন বন্ধ ছিল, আজকে থেকে আবার ডিউটি শুরু। এখন হচ্ছে বিকাল টাইম। সবাই এখন বসে রয়েছে। গাড়ি সবাই কিছু কিছু মন্দব আছে, কোম্পানি গাড়ি আছে, এগুলো এখনো যায় নাই, মনে হয় রবিবার থেকে চালু হবে এদের। আর যাদের ডিউটি বাকালা, তো ডিউটি এখন বাকালা কোনো বন্ধ নাই বর্তমানে। 3 দিন, ঈদের 3 দিনে ডিউটি করতে হয়। আর যাদের কোম্পানি আছে এদের ছোটো ছোটো, এদের বন্ধ থাকে 3 দিন 4 দিন বন্ধ থাকে। ম্যাক্সিমাম সরকারি বেশিরভাগই যেগুলো তারা চাকরি করে বাঙালি, এরাই মনে করেন যে ছুটি পা বেশি, শুক্রবারে ছুটি পা, শনিবারে ছুটি পা এরা। আর যারা বেসরকারি লাইন আছে সেরা ঈদের দিনও ছুটি পায় না, ঈদের দিনও ডিউটি করতে হয়। যেমন বলদিয়া কাজ করে, তারা ঈদের দিন পর্যন্ত ডিউটি করতে হয়, রাত পর্যন্ত ডিউটি করতে হয়, সকালে একবার বিকালে একবার ডিউটি করতে হয়। আর প্রবাসী বলতে কেউ সুখী আছে, আর হচ্ছে কেউ কষ্ট আছে। যে টাকা কামাই করতেছে, আর যে টাকা পাচ্ছে না সে শুধু হাহাকার হবে। আর হচ্ছে এখন বর্তমানে একটা স্লোগান হচ্ছে যে এটা মনে করেন যে সবাই বলে 5 লক্ষ 6 লক্ষ টাকা আনছে, এটা কি যে হচ্ছে প্রবাসীর একটা দুঃখ কষ্ট কিনে নিয়ে আসে। 5 লক্ষ টাকা জীবনে একটা কষ্ট কিনে নিয়ে এরকম। আসলে বর্তমানে যে পরিস্থিতি, সব দেশেরই মোটামুটি এখন পরিস্থিতি খারাপ। আপনি যে দেশে বলেন না কেন, এখন বর্তমান পরিস্থিতি এমন খারাপ হচ্ছে, কাজকর্ম খুবই কম। আর বিশেষ করে সৌদি আরব এখন বর্তমানে খুবই কম, পরিস্থিতি খারাপ। এখন বর্তমানে যারা কাজ করছে আর যারা কাজ নতুন লোক আসছে, এরা তো খুবই পজিশন খারাপ, কাজকর্ম খুবই খারাপ এদের। এবং নাই পজিশন ভালো, নাই আকামা, নাই বেতন, খাওয়া দাওয়া নাই, কিছু নেই। আসে আর শুধু খালি যে কী করলাম 5 লক্ষ 6 লক্ষ টাকা আসে, এরকম পরিস্থিতি তাকে দাঁড়াইছে বর্তমানে। খুবই একটা হাল দাঁড়াইছে বর্তমানে আগার। আসলে কি বর্তমানে যারা, আমার মতে যারা সৌদি আরব না আসে ভালো, প্রবাসী যে কোনো দেশে আপনি 5 লক্ষ টাকা দেয়, বাংলাদেশে যে কোনো একটা জায়গায় কর্মস্থল করেন, সেখান থেকে কিছু টাকা হলে তাই করতে পারবেন। কিন্তু এখানে তো আপনার 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়। এই 14 ঘন্টা ডিউটি না করে আপনি যে বাংলাদেশে 10 ঘন্টা পরিমাণে ডিউটি করেন, তো মোটামুটি আপনি অনেক কিছু করতে পারবেন। আর যে এখন বর্তমানে যে হচ্ছে যে সৌদি লোকই এখন বর্তমানে কাজ করতেছে সব দোকানেই, সেরা এখন ঢুকতেছে, কিন্তু হেরা এখন বসে নেই, সবাই কর্মস্থল। এরকম সৌদি সরকার এরকম করেছে। কিন্তু আগে সব সময় পানি ছিল, টাকা লাগতো না, কারেন্ট বিল কম ছিল, তেলের দাম কম ছিল, সেই দিক থেকে সুবিধা ছিল। এখন বর্তমানে যে কোনো জায়গায় যান, দাম বাড়ছে, প্রচুর জিনিসের দাম বাড়ছে, ঠিক আছে নি? আগে পেঁয়াজ মানুষে একটা, কিন্তু 1 টাকা এরা এখন লাগে 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা এরা। মাঝখানে তো প্রচুর দাম বেড়ে গেছে, একটা প্যাকেট কিনতে লাগছে 12 টাকা, বড়টা 18 টাকা, এই পরিমাণ। এই দিকটা বিবেচনা করে বাংলাদেশের দিকটাই ভালো। আপনি যদি সেখানে থাকতে পারেন, মোটামুটি আপনার পজিশন অনেক করতে ফেলতে পারবেন। আর যদি আপনি এখানে আসেন,
এই 5 লক্ষ 6 লক্ষ টাকা দেয় এরা, এই আপনার টাকা তুলতেই লাগবে 3 বছর, ঠিক আছে? এর নিচে তো আপনি তুলতে পারবেন না। যদি 3 বছর, এটা হচ্ছে আপনার কাজ থাকতেই হবে। আর যে মাঝখানে আপনার গ্যাপ করে দেয়, তাহলে তো আপনার আরও সময় লাগবে, 3-4 বছর, 4 বছরের উপরে টাকা লাগবে। এর নিচে আপনি কোনো সময় তুলতে পারবেন না এটা। আর এদিকটা, আর বর্তমানে যারা আসতেছে সবাই কিন্তু এখন কাজকর্ম খুবই কাজ নিয়ে আসলে ভালো। আপনি যদি কোম্পানি বিষয়ে আসেন, বড় জোর আপনি পাবেন 600 টাকা 700 টাকা বেতন। এমন কোম্পানি আছে 400-300 টাকা বেতন। সেখানে যদি আপনি 600 টাকা বেতনই ধরলাম, 700 টাকা বেতন পান, সেখানে আপনার খাওয়া আছে 300 টাকা বর্তমানে খরচা পাবেন। এর নিচে আপনি কোনো সময় লাভ করতে পারবেন। আর যদি 100-150 টাকা আমার 200 টাকা খানা যায়, 100 টাকা নেট খরচা আছে, আবার বাড়তি ওপর খরচা আছে। এই দিকটা বিবেচনা করে আপনার যদি 300 টাকা জায়গা থাকে, আপনার কত টাকা? মাত্র 400 টাকা। আর 400 টাকা আপনি বাংলাদেশে 10-12 হাজার টাকা হবে। এর নিচে আপনি কিছু করতে পারবেন না। তো এই দিকটা বিবেচনা করে আপনি 5 লক্ষ টাকা আসলেন। এখন বর্তমানে একটা গার্মেন্টসে মানুষে 20-30 হাজার টাকা কামাই করতে ভালো প্রতিষ্ঠান যায়। এখানে আসে আপনার জীবনটাকে তামাতামা একটু কষ্ট করে দেবেন, টেনশনও করে দেবেন, হতাশা হয়ে দেবেন, কী করি। এই দিকটা আপনার সমস্যা হয়ে দাঁড়াবে। আপনি যদি আরও ঋণ করে আসেন, ব্যাংকের লোন নিয়ে আসেন, তেন তো সমস্যা শেষ নেই। তখন আপনার পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। আপনি যদি মাসে যদি 30,000 টাকার কিস্তি থাকে, আপনি এখানে যদি 700 টাকা বেতনে কাজ করেন, আপনি 30,000 টাকা হচ্ছেন, তাহলে আপনার কেমনে ম্যানেজ করবেন? এর জন্য আপনি একটা ভালো বাংলাদেশে দেখুন একটা কর্মস্থলে ঢুকে সেখানে কাজ করবেন, তাহলে আপনি শান্তি থাকতে পারবেন। আর এই দেশে আসেই আপনার দুঃখ কষ্ট বেড়ে যাবে প্রচুর পরিমাণে, যা বলার বাহিরে। আর সব দিক দিয়েই, আর যারা নতুন লোক আসতেছে এরা তো কিছুই করতে পারবে, আর পুরান লোকই এখন বর্তমানে কাজ খুবই টাফ হয়ে যাচ্ছে, বলার বাহিরে এটা।